দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে আইডিসি পেপার হিসেবে যাদের পল সায়েন্স রয়েছে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং গভর্নেন্স, এই পেপারের ঠিক তোমাদের কি পড়তে হবে সেই নিয়ে আজকের ভিডিওটি। দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোনো একটা পেপার আইডিসি পেপার হিসেবে ছিল, তার পরীক্ষা হচ্ছে 50 নম্বর, সময় ছিল 2 ঘন্টা, এবং সেটি কলেজেই পরীক্ষা হয়েছে অর্থাৎ হোম সেন্টারে। ঠিক একইভাবে কিন্তু এই পরীক্ষাটাও কলেজে হবে এবং পূর্ণমান 50ই থাকছে, সময় টাইম 2 ঘন্টা। তো তোমরা এই কোশ্চেন পেপারটা দেখে একটা ধারণা তৈরি করতে পারবে যে তোমাদের এই সিলেবাসে পল সায়েন্সে ঠিক কী বিষয় পড়তে হবে এবং কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে এবং কোশ্চেনের ধরন ঠিক কেমন হবে, কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে। এখানে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 5 × 2 = 10, অর্থাৎ এখানে 2 নম্বরের প্রশ্ন থাকছে 5টি, অর্থাৎ তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকছে 5টি। তো তোমরা দেখে নাও এই শাসন, সুশাসন, অধিকার আইন, সুস্থায়ী উন্নয়ন, নাগরিক সনদ, এগুলো দেখে একটা ধারণা তৈরি করতে পারবে যে তোমাদের এই আইডিসি পেপার হিসাবে পল সায়েন্সে ঠিক কী পড়তে হবে। আবার দেখো মডিউল 1 থেকে 20 × 1 = 20, অর্থাৎ এখানে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, সেটা কিন্তু 20 নম্বরের প্রশ্ন। অর্থাৎ তোমাদের এখানে প্রথমে দেখো 2 নম্বরের 5টা প্রশ্ন থাকছে 10, আর 20 নম্বরের দুটো মডিউল থেকে, এটা প্রথম মডিউল, এখান থেকে একটা 20 নম্বর এবং এখান থেকে একটা 20 নম্বর, দুটো মডিউল থেকে দুটো 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তো তোমরা ফার্স্ট মডিউলে দেখো কী ধরনের প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো দেখে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের আসবে। এবং সেকেন্ড মডিউলে দেখো কী ধরনের প্রশ্ন রয়েছে, এই সেকেন্ড মডিউলে যে ধরনের প্রশ্নগুলো রয়েছে এগুলো থেকে একটা ধারণা তৈরি করতে পারবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো তোমরা এই বিগত বছরের প্রশ্নপত্রটা দেখে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবে যে তোমাদের এই আইডিসি পেপারের পরীক্ষাটা ঠিক কেমন হবে বা কী ধরনের প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ তোমরা এই পেপারটাকে, কোশ্চেন পেপারটাকে তোমরা তোমাদের সিলেবাস হিসাবে ব্যবহার করতে পারো, আবার তোমাদের সাজেশান হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো। আশা করছি তোমাদের এই প্রশ্নপত্রটা অনেকটাই হেল্প করবে তোমাদের এই আইডিসি পেপারের জন্য।